বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত মানুষ বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন। প্রিয় দেশবাসী, সারা বাংলাদেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। সর্বপ্রথম সারা বাংলাদেশে নির্ভুলভাবে ভোটার লিস্ট সম্পন্ন করতে হবে। ভোটাধিকার প্রয়োগে যাতে সাধারণ জনগণকে ভোগান্তিতে পড়তে না হয় সেই ব্যবস্থা করতে হবে। একজনের ভোট যাতে আরেকজন না দিতে পারে সেই জন্য ভালোভাবে ভোটার লিস্ট চেক করে জনগণকে ভোট প্রদানে সহায়তা করতে হবে। কোনো অবস্থাতে যাতে দুর্বৃত্তরা ভোট কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে সিল না মারতে পারে সেই জন্য সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্র জনতার ভলান্টিয়ারগণ, সংবাদকর্মীগণ, আলেমোলামাগণ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ, ম্যাজিস্ট্রেটগণ এবং নির্বাচন কমিশনারগণ আপনাদেরকে দুর্বৃত্তদের উপর কড়া নজরদারি রাখতে হবে। কোনো প্রকার প্রভাবশালী ব্যক্তিদের জবরদখল অথবা উপরমহলের আদেশ অথবা কোনো দলের পক্ষ থেকে হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। সে যেই দলেরই হোক না কেন, অন্যায়ভাবে জনগণকে তাদের পছন্দের মানুষটিকে ভোটদানে বাধাগ্রস্ত করলে তাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে দ্রুত বিচারের মাধ্যমে জেলখানায় প্রেরণ করবেন। সঠিকভাবে নাম ঠিকানা লিখে ছবিসহ ভোটার আইডি কার্ড বানিয়ে দিবেন যাতে ভোট জালিয়াতি করতে না পারে। কারো প্রতি কেউ জুলুম করবেন না, অর্থাৎ জোর জবরদস্তি করে অথবা টাকা পয়সা ঘুষ দিয়ে সমাজের দুষ্কৃতিকারী প্রার্থীদেরকে ভোট দানে বাধ্য করবেন না। আর সাধারণ জনগণকে বলছি, আপনারা টাকার লোভ করবেন না, সর্বদা হালাল উপার্জন দিয়ে জীবনযাপন করবেন। কোনো প্রার্থী থেকে টাকা পয়সার বিনিময়ে অর্থাৎ ঘুষ নিয়ে ভোট দিবেন না। যখন কোনো প্রার্থীকে নিঃস্বার্থভাবে বিনা পয়সায় ভোট দিয়ে জয়যুক্ত করাবেন আর যখন আপনারা কোনো প্রয়োজনে তাদের কাছে যাবেন তখন তারাও আপনাদের কাছে ঘুষ চাইবে না। কথায় বলে গিভেন অ্যান্ড টেকেন। আর যদি তখন কেউ আপনাদের কাছে কোনো কাজের জন্য ঘুষ চায় তাহলে সাথে সাথে প্রতিবাদ গড়ে তুলবেন এবং তখন ছাত্র জনতা, সংবাদকর্মীগণ এবং আইনশৃঙ্খলা বাহিনীগণকে খবর দিয়ে হাতে নাতে ধরে আইনের হাতে সোপর্দ করে দিবেন। হোক সে সমাজের শিল্পপতি, প্রভাবশালী রাজনীতিবিদ, সরকারি বড় কোনো আমলা অথবা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, কাউকে ছাড় দেওয়া যাবে না। তাদেরকে ধরে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। বর্তমানে বাংলাদেশে ছোটোখাটো অজুহাতে প্রচুর মিছিল, মিটিং, মারামারি, কাটাকাটি হচ্ছে। এই সমস্ত সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। রাস্তাঘাট অবরোধ করে, গাড়ি ভাঙচুর করে জনদুর্ভোগের সৃষ্টি করা যাবে না। দেশের ভিতরে শৃঙ্খলা বজায় রাখতে হবে, কোনো রকম নৈরাজ্যতা সৃষ্টি করা যাবে না। আমি আমার ইউটিউব চ্যানেল দেশ গড়ার লক্ষ্যে এবং আমার ফেসবুক পেজে নির্বাচন সম্পর্কে, রাস্তাঘাটে জনদুর্ভোগ সৃষ্টি সম্পর্কে, মিছিল মিটিং সম্পর্কে, প্রার্থী সম্পর্কে, জন্ম নিবন্ধন আইডি কার্ড সম্পর্কে, ভোটার আইডি কার্ড সম্পর্কে, আদমশুমারি সম্পর্কে এবং দুর্নীতি দমন সম্পর্কে অসংখ্য ভিডিও বানিয়ে লন্ডন থেকে বিস্তারিত কথা বলেছি। আমার জ্ঞান অনুসারে আমার মতামত ব্যক্ত করেছি, কিছু কিছু ক্ষেত্রে পরামর্শ দিয়েছি, কিছু কিছু ক্ষেত্রে সংস্কারের কথা বলেছি, কিছু আইন কানুন, কিছু নীতিমালার কথা বলেছি। আমার কথাগুলো যুক্তিসঙ্গত মনে হলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে সারা বাংলাদেশের জনগণ, সংবাদকর্মীগণ, আইন প্রণেতাগণ, ইউটিউবারগণ, আলেমোলামাগণ এবং সরকার মহোদয়গণের কাছে পৌঁছে দিয়ে বাস্তবায়ন করলে দেশ এবং জাতি উপকৃত হবে বলে আমার বিশ্বাস। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।